खुलुमखा नमस्कार। আমি প্রথমেই আমার সমস্ত এই অমরপুর করবুক এমপি সবাই এক দিশাতে চলতে হবে, সবাইকে রৌদ্রেতে আসতে হবে। যদি আমাকে বলেন আমিও রৌদ্রেতে চলে আসবো, কোনো আপত্তি নেই। সবাইকে আসতে হবে, সবাই আসার পর আমরা বক্তব্য শুরু করবো। বিজেপির কার্যকর্তা এত তাড়াতাড়ি ছায়াতে যেতে পারবে না। একবার সবাই মুষ্টি বন্ধ করে, অনেকের আছে ছাতি আছে তো এক হাত তোলা, যাদের কাছে ছাতি নেই তো দুই হাতি তোলা। তো একসঙ্গে মুষ্টি বন্ধ করে সবাই একসঙ্গে সবাই মাঠে আসুন আর বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি। মঞ্চে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, গোমতী জেলার মাননীয় জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি শ্রী বর্ধমান জমাতে মহোদয়, এই অমরপুর অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, করবেটের লোকপ্রিয় বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা মহোদয়, অমরপুর করবুক এবং এমপির মন্ডল প্রেসিডেন্ট, তার সঙ্গে মঞ্চে উপস্থিত অন্যান্য পদাধিকারী, বড় মাত্রায় উপস্থিত আমার জনজাতি ভাই আর বোনেরা, সুধীবৃন্দ, অত্র অঞ্চলের অমরপুরবাসী, আমার মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, আগামী লোকসভা নির্বাচন আমি জানি যে অমরপুরবাসী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু মুখ্যমন্ত্রী বানানোর পর রাজ্যে দিয়েছে, আমার প্রিয় অমরপুরবাসী দিয়েছে। আমি যখন বলতাম যে অমরপুরবাসী অমর হয়ে থাকবে, ঠিক অমরপুরবাসী সেটাই কাজ করেছে। আমি ডোর টু ডোর ঘরে ঘরে গিয়েছিলাম আর অমরপুরবাসী সেটা প্রমাণিত করে দিয়েছে। 2018 নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অমরপুরের জোয়ার উঠেছে। আর সেই কমিউনিস্ট নামী যে সরকার 25 বছর ক্রমাগত ছিল, তার অবসান ঘটেছে ত্রিপুরাতে। তার শুরুয়াত কোথা থেকে হয়েছে? শুরুয়াত অমরপুর থেকে হয়েছে। বন্ধুরা, 2019-এর লোকসভা নির্বাচন কিসের নির্বাচন? লোকসভা নির্বাচন। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা 25 বছর যাবৎ ক্রমাগত অত্যাচারিত হচ্ছিলেন, মহিলারা নির্যাতিত